হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। তা আমিও ভালো আছি। তো আমি আছি এখন ওল্ড দীঘায়, যাব নিউ দীঘায়। তো এটা একটা সম্পূর্ণ নতুন ভিডিও হতে চলেছে। তা নিউ দীঘায় নাকি 450 টাকার বিনিময়ে নন এসিতে আর 650 টাকার বিনিময়ে এসিতে 3 বেলা খাওয়া দাওয়া নিয়ে হোটেল আছে। তো সেটাই আমি রিভিউ করতে যাচ্ছি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। চেষ্টা করছি সমস্ত কিছু রিভিউ করে ধরার। তো যাই হোক, এখন যাচ্ছি নিউ দীঘায় সেই হোটেলটাকে রিভিউ করতে। তা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। তো চেষ্টা করছি যত সম্ভব ইনফরমেশন তোমাদের কাছে তুলে ধরা যায়। তা ভিডিওটা স্কিপ না করে দেখো। তো দেখার জন্য সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাট রাজ ক্রিয়েশনস অ্যান্ড ব্লগ 79। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল আইকনে প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও নোটিফিকেশন সহজেই পেয়ে যাও। তা চলো দেখা যাক হোটেলটা কেমন। সত্যি ওরা 450 টাকা নন এসি আর 450 টাকায় এসিতে কি ব্যবহার বা কি প্রোভাইড করছে সেটাই দেখা যাক। বন্ধুরা, ওল্ড দীঘায় নেহরু মার্কেটের সামনে যে টোটো স্ট্যান্ড আছে, তো ওখান থেকে আমি একটা টোটো ভাড়া করে নিয়েছি। তো সেই টোটো করেই যাচ্ছি এখন নিউ দীঘা সেই হোটেলে। তো এই টোটো আমাদের ভাড়া নিয়েছিল 100 টাকা। তো ফ্রেন্ডস, যাচ্ছি এখন সেই হোটেলে। তো তোমরা চলো আমার সাথে গিয়ে দেখি হোটেলটা কেমন এবং যা বলছে তা সব সত্যি কিনা সবটাই দেখা যাবে। তা আমি আজকে এই হোটেলেই থাকবো। চলো দেখা যাক হোটেলটা কেমন। বন্ধুরা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা যাওয়ার পথে ডান দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো কাজ এখনো শেষ হয়নি, কাজ এখনো চলছে। তো অনেকটাই হয়ে গেছে যেটা দেখছিলাম আমি আর কি যেতে যেতে। তো সেটাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম। তো এই হচ্ছে গেটটা খুব সুন্দর করা হয়েছে। তো কাজ এখনো শেষ হয়নি, দেখতেই পাচ্ছ তোমরা, কাজ চলছে। আর হয়তো অল্প সময়ের মধ্যেই এই শ্রী প্রভু জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আমি এখন দীঘা মেন রোড থেকে এই যে ডান দিকে ঘুরে যাচ্ছি, এটাই হচ্ছে হোটেলে যাওয়ার রাস্তা, যেটা হচ্ছে অমরাবতী পার্কের পাশ দিয়ে চলে যাচ্ছে। এই যে বাদিকের যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে অমরাবতী পার্ক। এর পাশ থেকেই তোমাদের যেতে হবে সেই হোটেলে। এখান থেকে জাস্ট 1 মিনিটের মতো হাঁটা ডিস্টেন্সে আছে, খুবই কাছে আছে। তো এখানেও অনেক হোটেল আছে, তাই হচ্ছে অমরাবতী পার্কের গেট। তো যাই হোক, এখানে অনেক হোটেল আছে, এখানেও তোমরা এসে থাকতে পারো। তো এই রাস্তা থেকে জাস্ট 1 মিনিটের মতো ওয়াকিং ডিস্টেন্সে আছে হোটেলটা। বন্ধুরা, দেখতে দেখতে চলে আসলাম হোটেলের একদম কাছে। তো ওই যে দূরে ডান দিকে যে আকাশি রঙের বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমাদের হোটেল। তো বন্ধুরা, এসে পড়েছি সেই হোটেলের সামনে। তো চলো এখন হোটেলে যাই, গিয়ে ভেতরটা দেখি কেমন, আর সবকিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখন আউটসাইডে তোমাদের দেখাচ্ছি কেমন। দেখো হোটেলটা কেমন। সো বন্ধুরা, এই হলো হোটেল আরুষ, বেশ বড়সড় একটা প্রপার্টি। তো এই হোটেলের সামনেই তোমরা 2 হুইলার 4 হুইলার পার্কিং পেয়ে যাবে।
সো ফ্রেন্ডস, এই হচ্ছে হোটেল আরুষ, যেখানে আজকে আমি থাকবো। আর এই হোটেলটা তোমাদেরকে রিভিউ করে দেখাবো। তো যেখানে 450 টাকায় নন এসি আর 450 টাকায় এসিতে 3 বেলা খাওয়া দিচ্ছে। তো দেখা যাক ব্যাপারটা কতটা কি আছে। তো চলো হোটেলের ভেতরে যাই। তোমাদের আরুষ হোটেলের লোকেশনটা একবার বলে দিই। তো ফ্রেন্ডস, আরুষ হোটেলে আসার লোকেশনটা হলো ওই যে রাস্তাটা চলে গেছে, যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যেটা অমরাবতী পার্কের ওখান থেকে এইভাবে আসছে। এখান থেকে জাস্ট 1 মিনিটও ডিস্টেন্সের মধ্যে নয়। ওখান থেকে এসে এইভাবে এসে এই হলো জাস্ট হোটেল আরুষ। সো বন্ধুরা, আমি এখন আরুষ হোটেলের ভেতরে প্রবেশ করছি। তো চলো তোমরা আমার সাথে। তো দেখো, তোমাদেরকে এখন আমি সবটাতে ঘুরে দেখাচ্ছি। তো এই হচ্ছে ভেতরে প্রবেশ করলাম হোটেলের। ঢুকেই একটা সুন্দর শিবের মূর্তি দেখা যাচ্ছে, বেশ সুন্দর। তো এই হচ্ছে বাদিকে রিসেপশনটা কিন্তু খুবই সুন্দর এবং বসার জায়গা আছে। তো যাই হোক, এই হচ্ছে রিসেপশন। দেখো কতটা সুন্দর, বেশ ওয়েল ডেকোরেটেড, তোমাদের বেশ ভালোই লাগবে। তো এই হচ্ছে রিসেপশনের ভেতরটা। তো এখানে তোমরা ম্যানেজার বাবুকে পেয়ে যাবে। তো তোমাদের এখানে যাবতীয় যা ডকুমেন্টস জমা দেওয়ার এখানেই তোমাদেরকে দিতে হবে, তবে তোমরা সেই রুমটা পাবে। তো এখানে বসার জায়গা আছে। যতক্ষণ তোমরা রুম না পাচ্ছ ততক্ষণ তোমরা এখানে বসে জিরিয়ে নিতে পারো। তো এখানে সবসময় সিসিটিভি আছে। তো এই দেখো কি সুন্দর একটা ছোট্ট অ্যাকুয়ারিয়ামের মতো করা আছে, যেটা দেখতে খুবই ভালো লাগছিল। তো ফ্রেন্ডস, আমি আরুষ হোটেলের এখন রিসেপশনের ভেতরে আছি। তো এখন পেয়ে গেছি এখন একজন এখানে ম্যানেজারকে। তো এখন তার সঙ্গে কথা বলে সব ডিটেলসটা জেনে নেবো সবকিছু নিয়ে। তো চলো ম্যানেজার বাবুর সঙ্গে কথা বলে নিই। নমস্কার ম্যানেজার বাবু। নমস্কার। তো আপনার নাম? আমার নাম সোমনাথ লোহরা। আচ্ছা, তো এই আরুষ হোটেলের ব্যাপারে আমি একটু জানতে চাই। তা আপনারা যে 450 টাকার যে প্যাকেজটা দিচ্ছেন, তো এটা কি ব্যাপারটা কি আমি ঠিক বুঝতে পারছি না। 450 টাকা করে মিনিমাম 4 জন হয়। তো এটা আপনার 3 বেলা খাওয়া পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। তো ব্রেকফাস্টে আপনার পুরি সবজি থাকতে পারে, মুড়ি ঘুগনি থাকতে পারে, ডিম টোস্ট থাকতে পারে। আর লাঞ্চে আপনার মাছ থাকবে, ডিনারে রুটি থাকবে, মাংস থাকবে, ভাত যেটা খাবেন। আচ্ছা, বিকেলে কোনো মানে যে বিকেলে ইভিনিং স্ন্যাক্স আর চাটা আমরা দিচ্ছি না। আচ্ছা, আর মিনিমাম 4 জন হতে হবে। মিনিমাম 4 জন হলে ভালো হয়। আচ্ছা, আর আপনাদের রুম কটা আছে? রুম টোটাল 25টা আছে। আচ্ছা, সবই কি এসি? সবই এসি না, 25টার মধ্যে আপনার 5টা রুম আছে নন এসি, বাকি 20টা রুম এসি। আচ্ছা, তার মানে এই যে যেটা বলছেন 450 টাকা করে লজিং এন্ড ফুডিং, এটা নন এসি। আর এসি হলে 650 টাকা করে পড়ে। তো এটা কি সত্যি তো? একদম। আচ্ছা, আর লোক আসছে, খাচ্ছে। এটা মানে অফারটা কতদিন আছে? এটা এখন আপাতত পুজো আগে পর্যন্ত চলবে। আচ্ছা, পুজোর পর আবার এটা চেঞ্জ হয়ে যাবে। মানে এখন মোটামুটি অক্টোবর মাস পুরোটাই আছে। অক্টোবর মানে পুজোর আগে পর্যন্ত। আচ্ছা, পুজোর আগে অবধি পুরোটাই আছে। আচ্ছা, আর এখানে রুম নিতে চান তো 500 থেকে 2500 টাকার মতো রুম রেন্ট পড়ে আমাদের। আচ্ছা, এসি নন এসি এরকম ব্যাপার আছে। আচ্ছা, তো এটা লোকেশনটা কি আছে হোটেলটা? এটা লোকেশন আছে আপনি নিউ দীঘা আম্রাবতী যে পার্কটা আছে, সেই পার্ক থেকে পার্কের পেছন দিকটাই ঠিক। আর হোটেল সান-ইন 2 আছে, সান-ইন 2 এর ঠিক অপোজিটে। আচ্ছা, তো এখান থেকে সমুদ্র কতটা দূরে আছে? মিনিমাম পায়ে হেঁটে আপনার ম্যাক্সিমাম আর কি 8-10 মিনিট লেগে যাবে। 8 মিনিট তো লেগেই যাবে পায়ে হেঁটে। আচ্ছা, আর যদি কেউ টোটো নিয়ে যেতে চায়? টোটো নিয়ে যেতে পারেন, টোটো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, তা আপনাদের এখানে যদি কেউ 2 হুইলার বা 4 হুইলার নিয়ে আসতে চায়? রাখার ব্যবস্থা আছে, পার্কিং এর ব্যবস্থা আছে। আচ্ছা, ওয়াইফাই আছে আমাদের হোটেলে। ওয়াইফাই ফ্রি তো? ওয়াইফাই ফ্রি আছে। আর রুম সার্ভিস কেমন কি আছে? রুম সার্ভিস যেরকম দেওয়া হয়, জল টল চাইলে জল টল দিলেন। আচ্ছা, আর দেখলাম যে ইন্টারকম আছে রুমে। এখন ডিস্টার্ব আছে, ভবিষ্যতে আবার ঠিক হয়ে যাবে। আচ্ছা, লাইনে একটু গন্ডগোল আছে, ইন্টারকমটা বন্ধ আছে, টিভিটা একটু কেবলের প্রবলেম আছে, টিভিটাও বন্ধ আছে। এখন শুধু ওয়াইফাইটাই আমরা প্রোভাইড করছি ফ্রিতে। আচ্ছা, আর কেউ যদি বুকিং করতে চায় তাহলে কিভাবে বুকিং করবে? বুকিং নাম্বার আছে, নাম্বার আমি বলে দিচ্ছি। তো এই নাম্বারগুলোতে আপনি বুকিং করতে পারেন। দুটো নাম্বার আছে। একটা নাম্বার আছে 9810831734, আর একটা আছে 9062929853। আচ্ছা, যে ফোন করবে সে কি তার মানে পছন্দ মতো রুম বুক করতে পারবে? পছন্দ মতো দেখুন, আমাদের তো সেইভাবে হয় না। সব রুমই একই ক্যাটাগরি আমাদের, এসি নন এসির ব্যাপারটা আছে। আমাদের 7-8 কত 5-7 বেড সাইজ আছে।
তো সবই একই ক্যাটাগরি, সব রুমই একই ক্যাটাগরি। মোটামুটি এক রুমে 4 জন আরামসে হয়ে যাবে আর কি। হ্যাঁ, বেড সাইজ যা দেখলাম। তারপর যদি সেরকম হয় একটা ম্যাট্রেস ভাড়া করে না, ম্যাট্রেস ভাড়া 100 টাকা করে লাগে মাত্র। আচ্ছা, আর পেট নিয়ে যদি কেউ আসতে চায়? পেট নিয়ে আসলে একটু প্রবলেম আছে, আমরা পেটটাকে অ্যালাউ নেই। আর সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। আচ্ছা, আর যদি আনম্যারিড কাপল কেউ আসে? তো আইডি তো লাগবে অবশ্যই, 18 বছর 21 বছরের উপরে হতে হবে। আচ্ছা, কি আইডি লাগবে সেক্ষেত্রে? ভোটার কার্ড, আধার কার্ড, গভর্নমেন্টের যে কোনো আইডি। আচ্ছা, তো আপনাদের কার্ডটা একটু দেখালে ভালো হতো। আমাদের কার্ড। তো ফ্রেন্ডস, এই যে দেখো কার্ডটা, তো আমি এর নাম্বার সবই ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাও তোমরা এই কার্ডটা দেখে নাও। আচ্ছা, তো আপনাদের বুকিং প্রসিডিওর কি আছে? এই নাম্বারে ফোন করবেন, হ্যাঁ, ফোন করে রুম বুক করবেন, অ্যাডভান্স করে দেবেন, আপনাকে হোয়াটসঅ্যাপে বিল পাঠিয়ে দেবে, সেই বিল দিয়ে চলে আসবেন। আপনি হোয়াটসঅ্যাপে একবার অনলাইন পেমেন্ট করে দেবেন, অ্যাডভান্স কিছু দিয়ে দিলেন, বাকিটা এসে হোয়াটসঅ্যাপে পেমেন্ট করবেন। আচ্ছা, আর ডকুমেন্টস কিছু ক্যারি করতে হবে? ডকুমেন্ট অবশ্যই ক্যারি করতে হবে, আইডি প্রুফ তো অবশ্যই লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড হোক। যতজন আসবে ততজন, বাচ্চাদের বাদ দিয়ে। তো থ্যাংক ইউ ম্যানেজার বাবু, আপনাকে এই সময়টা দেওয়ার জন্য। একটা কথা বলা, ডিএসডি ট্যাক্স একটা আছে 10 টাকা করে পার হেড, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ অনেকে এসে বলে 10 টাকাটা কিসের। ডিএসডির জন্য, ডিএসডি যে আছে দীঘা শঙ্করপুর ডেভেলপ অথরিটি, তারা 10 টাকা করে পার হেড নেয়। আচ্ছা, সেটা একটু মানে বলে দিলাম আর কি, অনেকে জিজ্ঞাসা করে 10 টাকাটা কি কারণে। আচ্ছা, একটা কথা, যে খাওয়ার জলের কি ব্যবস্থা আছে এখানে? খাওয়ার জল আমাদের অ্যাকোয়াগার্ডের জল আছে, এছাড়া কিনেও খেতে পারেন। মিনারেল ওয়াটার আছে 2 লিটার, 20 লিটার। আর কেউ যদি রাতের খাবারটা, ডিনারটা যদি কেউ রুমে অর্ডার করে? তো নর্মালি রুমে দিই না, রুম ময়লা করে দেয় বলে, যদি খুব ইমার্জেন্সি হয়, বয়স্ক লোকজন আছেন ধরুন, তো তারা রুমে নিয়ে যেতে পারে, সবার ক্ষেত্রে দেওয়াটা মুশকিল হয়ে যায়। আচ্ছা, আর তো দেখছি যে লিফট আছে, প্রত্যেকটা ফ্লোরে লিফট আছে। আচ্ছা, সেটা সবসময়? হ্যাঁ, সবসময় অ্যাভেলেবল, খালি দুপুরবেলা মেইনটেনেন্সের জন্য 2টো থেকে 5টা পর্যন্ত বন্ধ থাকে। আচ্ছা, যেহেতু স্নান করা সবাই ফেরে, তো ভেজা শরীরে উঠে পড়ে, এটা মুশকিল হয়, 2টো থেকে 5টা বন্ধ রাখি, বাকি সময় খোলা আছে, রাত্রে 11টার পর আবার লিফট বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, তো অনেক ধন্যবাদ ম্যানেজার বাবু এই এত কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলে যে ম্যানেজার বাবুর সঙ্গে কথা হয়ে গেল, তা তোমরা এবার এখানে যে ফোন নাম্বারটা আছে সেটা দিয়ে তোমরা কথা বলে নিয়ে বুকিং করে নিও। সো বন্ধুরা, এখন যাব ব্রেকফাস্ট করতে। আরুষ হোটেলের গ্রাউন্ড ফ্লোরে যে ডাইনিং হলটা আছে সেখানেই যাচ্ছি, কারণ আমরা সকাল 9:30 নাগাদ হোটেলে পৌঁছে গিয়েছিলাম, তো ওই জন্য ব্রেকফাস্ট রেডি হয়ে গিয়েছিল। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাইনিং হলে যাওয়ার করিডোর, এখানে তোমরা অ্যাকোয়াগার্ডের জল পেয়ে যাবে। তো এই হচ্ছে ডাইনিং হল, বেশ বড়সড় ডাইনিং হলটা ছিল এবং বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। তো অনেকগুলো চেয়ার এবং টেবিল ছিল, তো একসাথে অনেক লোক বসে এখানে খেতে পারবে। ডাইনিং হলটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো আমরা এখানে প্রথমেই আগে হোটেলে এসেই ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, যেটা আমি তোমাদের সঙ্গে এখনই শেয়ার করছি, দেখতে থাকো ভিডিওটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এসে গেছে আমাদের ব্রেকফাস্টে কি ছিল দেখো। তো ব্রেকফাস্টে ছিল এরকম লুচি, তরকারি, আলুর তরকারি ছিল, আর লুচিগুলো বেশ গরম গরম ছিল, তরকারিটাও গরম ছিল এবং টেস্ট কিন্তু খুব ভালো ছিল। তো এখানে লুচি দিয়েছিল বেশ 5খানা এবং সাইজ বেশ ভালোই ছিল, দেখতেই পাচ্ছ। তো খেতে কিন্তু খুব ভালোই ছিল। তো দেখো, এই হচ্ছে আলুর তরকারি, যেটা দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে 1টা 2টো 3টে 4টে 5টা করে তোমাদের লুচি দেবে, তো দেখতে পেলে তোমরা। তো এর সাথে আমি আরেকটা নিয়েছিলাম, সেটা হচ্ছে এই যে ব্রেড অমলেট, তার সঙ্গে সস। তোমরা চাইলে যেটা ইচ্ছা তোমরা নিতে পারো, সেটা আগে জানিয়ে দিতে হবে। তো এখন খেয়ে দেখা যাক এর টেস্টটা কেমন। তো এখন আমি খাচ্ছি, দেখতে পাচ্ছ। তো এই খেলাম, তো যাই হোক, টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল, খারাপ নয়। এখানে লিফট ব্যবহারের কিছু নির্দেশাবলী আছে, যেটা তোমাদের একটু মেনে চলতে হবে। তো এখন চলে যাচ্ছি লিফটে করে সেকেন্ড ফ্লোরে, আরুষ হোটেলের সেকেন্ড ফ্লোরে চলে যাচ্ছি। তো বন্ধুরা, চলে আসলাম সেকেন্ড ফ্লোরে। তো তোমরা এই হোটেলে লিফটের পরিষেবা পেয়ে যাবে।
আর বাইরে থেকে খাবার এনে খাওয়ার কোনো অ্যালাউ নেই এখানে। আর প্রত্যেকটা ফ্লোরে এরকম সোফা পেয়ে যাবে, আর এরকম ফায়ার এক্সটিংগুইশার আছে। আর এটা হলো হোটেলের করিডোর। তো এছাড়াও এখানে তোমরা সিঁড়ির ব্যবস্থা পেয়ে যাবে, যেটা সমুদ্র থেকে স্নান করে আসলে তোমাদের এই সিঁড়ির মাধ্যমেই উপরে উঠতে হবে। আর এখানে দেখতেই পাচ্ছ যে ফায়ার এক্সটিংগুইশার আছে, তাই নিরাপত্তার দিক থেকে কোনো অসুবিধা নেই। এছাড়া সিসিটিভি তো আছেই, সবসময় অন হয়েই আছে। তো দেখতে পাচ্ছ যে বাইরে থেকে ফুড কিন্তু এখানে অ্যালাউ নেই। তো এখন চলে যাব আমাদের রুমে, যেটা সেকেন্ড ফ্লোরে আছে। তো যাচ্ছি এখন রুমে, তোমরা দেখতে থাকো। হোটেলের প্রত্যেকটা ফ্লোরে তোমরা ওয়াইফাই এর সুবিধা পেয়ে যাবে। সো ফ্রেন্ডস, আমি আছি এখন আরুষ হোটেলের সেকেন্ড ফ্লোরে। তো তোমাদের আরুষ হোটেলের সেকেন্ড ফ্লোরে 305 নম্বর রুমটা দেখাচ্ছি, চলো। সো বন্ধুরা, আমি এখন রুমের ভেতরে প্রবেশ করছি। দেখো তোমরা, তা ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড, বিশাল বড় টাইপের একটা বেড, যেখানে 3 জন তোমরা আরাম করে থাকতে পারবে এবং একটা সুন্দর ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। তাছাড়া এখানে সুইচ বোর্ড দেখতে পাচ্ছি, এখানে একটা বিন দেওয়া আছে, একটা চেয়ার রেখে দিয়েছেন ওনারা, টেবিল আছে, গ্লাস আছে, টিভি আছে। কিন্তু সেই সময় টিভিটা ওয়ার্কেবল ছিল না, কারণ ওনাদের কেবিল সংক্রান্ত একটু ইস্যু ছিল। তো যাই হোক, এটা হচ্ছে ওয়ার্ড্রপ, বেশ বড় টাইপের ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল। তো এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় কিছু জিনিস রাখতে পারো। তো এই ছিল ওয়ার্ড্রপ। তো এটা হচ্ছে একটা এসি রুম দেখতে পাচ্ছ, এবং রুমটা কিন্তু জাস্ট ওয়াও, খুব সুন্দর একটা রুম। বেডটা দেখতে পাচ্ছ, বিরাট বড় একটা বেড। এছাড়া ফ্যান ছিল, সুন্দর কার্টেন ছিল, ঘরে একটা এরকম সোফা ছিল। তো এই হচ্ছে বেডটা খুব ভালো। তো চলো তোমাদের একটু ব্যালকনিতে নিয়ে যাই। তো এই হচ্ছে ব্যালকনি, যেখান থেকে তোমরা ভিউ কিছুই পাবে না, জাস্ট ব্যাক সাইড। তো এই হচ্ছে ব্যালকনি। তো চলো তোমাদের আবার রুমে নিয়ে যাই। তো এই হচ্ছে রুমটা। রুমের ডেকোরেশন কিন্তু বেশ সুন্দর, এবং ওয়াল পেন্টিংটাও বেশ অ্যাট্রাকটিভ, দেখতেই পাচ্ছ তোমরা। তো এরকম সোফাটা আছে। তো চলো তোমাদের এবার ওয়াশরুমে নিয়ে যাই। এই হচ্ছে এই রুমের ওয়াশরুম। তো দেখো, এখানে কমোড আছে, গিজার আছে, বেসিন, পালথি, মগ দেখতে পাচ্ছ, বেসিন, আয়না সবই আছে যা থাকার মোটামুটি। তো বেশ ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, যেটা সবচেয়ে বড় কথা। তো এখানে হোটেল কর্তৃপক্ষ তোমাদের সোপ প্রোভাইড করে দেবেন। তো চলো, এখন আমাদের সময় হয়ে গেছে দুপুরের লাঞ্চ করার। তো ওই জন্য লাঞ্চ করতে চলে যাচ্ছি ডাইনিং হলে, নিচে গ্রাউন্ড ফ্লোরে। তো লিফটে করেই চলে যাচ্ছি। তো এখন দেখা হচ্ছে তোমাদের সাথে গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং হলে গিয়ে। তো এই চলে এসছে আমাদের দুপুরের লাঞ্চ, দেখতে পাচ্ছ ভাত, আলু ভাজা, পাঁপড়, স্যালাড সবই ছিল। তো এখন ডাল পরিবেশন করা হচ্ছে। তো এখানে ছিল স্যালাড, আলু ভাজা, পাঁপড়, ডাল। তো দেখি এরপর কি দিয়ে যায়, সেটাও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ এখানে একটা মাছের মাথা দিয়ে বেশ তরকারি করা ছিল, যেটা খুব সুন্দর খেতে হয়েছিল। আমার তো খুবই ভালো লেগেছিল। তো যাই হোক, এখন সেটাই তোমাদের পরিবেশন করে দেখাচ্ছে। তো যে দেখো, এটা দিল, বেশ ভালোই লাগছিল দেখতেও। তো চলে এসছে আমাদের পরবর্তী আইটেম, সেটা ছিল হচ্ছে মাছ, যেটা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে সেই মাছ, যেটা বেশ বড় সাইজেরই ছিল। এটা ছিল রুই মাছ। তো দেখতেই পাচ্ছ মাছের সাইজটাও বেশ বড়ই আছে। তো ওভারঅল যা ছিল বেশ খারাপ না, ভালোই। এবং রান্না বা টেস্ট যদি বলো, বেশ ভালোই ছিল, খেতে বেশ ভালোই লাগছিল। সো বন্ধুরা, তোমাদের আরুষ হোটেলের সেকেন্ড ফ্লোরে আর একটা রুম দেখাচ্ছি। এটা হচ্ছে রুম নাম্বার 306। তো চলো রুমের ভেতরে যাই। তো বন্ধুরা, আমি এখন প্রবেশ করছি রুমের ভিতরে। তো দেখো, ঢুকেই দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড। এখানেও সুন্দরভাবে একটা কম্বল বা একটা ব্ল্যাঙ্কেট দেওয়া ছিল। এখানেও টিভি আছে, বাট টিভিটা ওয়ার্কেবল ছিল না ডিউ টু কেবল ইস্যু। তো এখানে সুইচ আছে, প্লাগ পয়েন্ট আছে। তো এই হচ্ছে টিভি, আর এটা হচ্ছে তোমাদের দেখতেই পাচ্ছ রুমটা। এই হচ্ছে এসি, এটাও একটা এসি রুম ছিল। তাছাড়া ফ্যানও ছিল, সুন্দর কার্টেন ছিল ঘরে। আর এটাই হচ্ছে বেডটা কিন্তু বেশ বড়, তোমরা 3 জন আরাম করে এখানে থাকতে পারবে। তো আমি এই রুমটাই নিয়েছিলাম, বেশ আমাদের কিন্তু কোনো অসুবিধা হয়নি এই বেডে শুতে। তো এই রুমের একটা খুব সুন্দর ওয়াল পেন্টিং আছে, যেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। এছাড়াও রুমের
যে কালার কম্বিনেশন সেটাও খুব সুন্দর। এই হচ্ছে সেই ওয়াল পেন্টিংটা, যেটা খুবই সুন্দর, খুবই অ্যাট্রাকটিভ, যেটা আমার খুব ভালো লেগেছিল। তো এই হচ্ছে রুমটা, বেশ বড়সড়ই আছে রুমটা, খুব একটা অসুবিধা হয় না। আর রুমটা এসি ছিল, তো আমি এসি হিসাবেই নিয়েছিলাম, যেটা 650 টাকা করে আমার পড়েছিল ফুডিং লজিং নিয়ে। তো এই হচ্ছে বেডটা। বেডটা কিন্তু বেশ কোজি এবং বেশ শুয়ে আরাম আছে। তো যাই হোক, বেডের পাশে এরকম একটা সাইড টেবিল আছে এবং একটা ইন্টারকম আছে, বাট ইন্টারকমটাও তখন একটু প্রবলেম করছিল, ওনাদের কাজ চলছিল। তো ওটা হচ্ছে আমি। তো যাই হোক, এই হচ্ছে ওয়ার্ড্রপ কাম ড্রেসিং টেবিল। তো চলো তোমাদের একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। তো আমি এখন ওয়াশরুমের ভেতরে যাচ্ছি। তো ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, খুব একটা বড় নয়। তো যেরকম যা থাকা দরকার সবই ছিল। তো এই যে কমোড দেখতে পাচ্ছ, কমোড আছে, বালতি মগ সবই আছে, শাওয়ার, তোমরা এখানে একটা বেসিন পেয়ে যাবে, আয়না পেয়ে যাবে। তো এই হচ্ছে বাথরুমটা। তো যাই হোক, তোমাদের রুমটা আর একবার দেখিয়ে দিই চলো। এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর রুমটা কিন্তু দেখতেই পাচ্ছ। যাই হোক, তো তখন টিভিটা ওয়ার্কেবল ছিল না। তো তোমরা যদি বুক করো, তোমরা ডেসক্রিপশনে দেওয়া ফোন নাম্বারে কল করে জিজ্ঞেস করে নিতে পারো যে এখন কি কন্ডিশন। তো যাই হোক, এই হচ্ছে রুমটা, বেশ সুন্দর একটি রুম। এই হোটেলের কিন্তু সব রুমই এরকম বেশ ওয়াল পেন্টিং করা আছে। তোমাদের যেরকম রুম পছন্দ তোমরা ফোন করে কথা বলে নিতে পারো। তো হোটেল কর্তৃপক্ষ কিন্তু এরকম সোপ প্রোভাইড করে দেন, সেটা একটা বেশ ভালো ব্যাপার। তো দেখতেই পাচ্ছ বেডটা কিন্তু বেশ সুন্দর এবং যথেষ্ট বড়। তো এই হচ্ছে সেই ওয়াল পেন্টিং, যেটা তোমাদেরকে আমি বললাম, বেশ ভালো সুন্দর। তো এই হচ্ছে ওভারঅল রুমটা, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওর মাধ্যমে। ফ্লোরটাও বেশ সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় ক্লিনিং চলছে। তো যাই হোক, এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে এই হোটেলের যে মেনু কার্ড। এখানে সব রুমে এরকম মেনু কার্ড প্রোভাইড করা আছে। তোমরা এখান থেকে তোমাদের পছন্দ মতো খাবার অর্ডার করতে পারো এবং তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারো। এখানে সব ধরনের খাবারেরই পাওয়া যায় এবং তার প্রাইস লিস্টও এখানে দেওয়া আছে। তোমরা সেই বুঝে খাবার অর্ডার করলে প্রয়োজনে তোমাদের রুম সার্ভিসও হয়ে যাবে। তাছাড়া এখানে টেবিল আছে, জগ আছে, গ্লাস আছে, সবই দেওয়া আছে। এছাড়া এরকম দরজার পাশে একটা নোটিশ দেওয়া আছে, যেটা তোমরা একটু পড়ে নিও, যেটা মেনে চলা তোমাদের একান্ত কর্তব্য, আমাদের সবারই কর্তব্য, তাতে সবকিছুই ভালো থাকে। তো চলো, সময় হয়ে গেছে রাতের ডিনার করার। তো চলে এসেছি এখন আবার ডাইনিং হলে। তো এখন কি কি থাকছে সেটা তোমাদের সঙ্গে আমি একটু শেয়ার করে দিচ্ছি। তো প্রথমেই দিয়ে যাচ্ছে ভাত, দেখতেই পাচ্ছ ভাত পরিবেশন করছে, সঙ্গে স্যালাড আছে। তো দেখতেই পেলে এরকম প্লেটে করে তোমাদের সার্ভ করে দেবে। আর তার সাথে থাকছে ডাল, দেখতে পাচ্ছ এখন ডাল পরিবেশন হচ্ছে। ডালটা কিন্তু বেশ ভালোই ছিল খেতে। তো এর সাথে আর কি কি দিচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো রাতে ছিল আলু পটলের তরকারি, যেটা খেতে খুবই ভালো হয়েছিল। এছাড়াও আর কি কি থাকছে দেখা যাক। তো চলে এসছে চিকেন, দেখতেই পাচ্ছ এখন চিকেন সার্ভ করছেন। তো চিকেনটা তোমাদের দেখাচ্ছি চলো। চিকেনটাও খেতে বেশ ভালোই হয়েছিল, খুব ভালো টেস্ট হয়েছিল। তো এই হচ্ছে চিকেন, দেখতেই পাচ্ছ। তো 3 পিস ছিল চিকেন, 3টে পিস কিন্তু বেশ খারাপ না, বেশ ভালোই ছিল। এবং রান্নার বা স্বাদের যে কোয়ালিটি সেটা কিন্তু খুবই ভালো হয়েছিল, খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো দেখতেই পাচ্ছ 3 পিস করে চিকেন দিয়েছে, যেটা আমার মনে হয় ঠিকঠাকই আছে। তা খাবারটা খেয়ে দেখেছিলাম, খাবারটা কিন্তু সত্যি ভালো ছিল। আমি নিজে খেয়েই তবে তোমাদের বলছি। তো বন্ধুরা, এটা কিন্তু সবই তোমরা ওই প্যাকেজের মধ্যেই পেয়ে যাবে। সো বন্ধুরা, এটা হলো আরুষ হোটেলের রাত্রের আউটসাইড ভিউ, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে তার অল অপশনে ক্লিক করে দিও, যাতে নতুন ভিডিওর আপডেট সহজেই পেয়ে যাও।